আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ইসলামপুরের তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছে। সুদীপ, কি অভিযোগ করছেন তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে গ্রামবাসীরা? দেখো দেবশ্রীতা, তোমাকে বলি যে এই লাস্ট যে পঞ্চায়েত নির্বাচন হলো সেই নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস এই কমলাগাঁও সুজালি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার দখল নেয়। তারপর কিন্তু নুড়ি বেগম এই পঞ্চায়েতের প্রধান হন। প্রধান হওয়ার পরেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে একের পর এক যে সে আবাস যোজনা ঘর পাইয়ে দেবে, তার বিনিময়ে যদি কেউ 10,500 টাকা দেয় তাকে ঘর পাইয়ে দেওয়া হবে। এই করে সে 214 জনের কাছ থেকে এই 10,500 টাকা করে নিয়েছে বলে আমরা পঞ্চায়েত সূত্রে জানতে পেরেছি। তাদের বিক্ষোভের মুখে পড়ে কিন্তু ইতিমধ্যেই কানাইয়ালা লাগলবাদ জেলা তৃণমূল সভাপতি তিনি জানিয়েছেন মাসখানেক আগেই কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু তিনি 2.5 বছর আগে তার নো কনফিডেন্স আনা যায় না, তার জন্য সে কিন্তু এখনো প্রধান পদে রয়ে গিয়েছে। এরপরেই প্রশাসনের চাপে কিন্তু সে টাকা ফিরিয়ে দেবে বাধ্য হন। সেই দিনটি ধার্য করে আজ সকালে সে কিন্তু স্থানীয় মানুষ যারা রয়েছেন, যারা টাকা দিয়েছিলেন তাদের এবং তাদের আত্মীয়স্বজন পরিজনেরা এসে কিন্তু সকাল থেকে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরে কিন্তু একে একে 214 জনের নাম ঘোষণা হয়। তার 204 জন সেই ঘরের ভিতরে ঢোকেন। একে একে গিয়ে তারা 10,500 টাকা করে ফিরিয়ে নেন। বাকি যে 10 জন রয়েছেন তাদের কাগজপত্রে কিছু ত্রুটি থাকায় সেই টাকাটা তারা আজ পাননি। আগামী কাল পরশুর মধ্যে তারা পেয়ে যাবেন বলে পঞ্চায়েত সূত্রে আমরা জানতে পেরেছি। তারপরে বলি যে তুমি এই যে নুড়ি বেগম কিন্তু তার যে স্বামী, সে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে আগেও প্রধান ছিলেন এবং বিগত দিনে এই অঞ্চল সভাপতিও ছিলেন। তাকে সরিয়ে দিয়ে নতুন অঞ্চল সভাপতি করা হয়েছে সেখানে। সেই তার থেকে কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু এখানে একটা কোন্দল। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবিও আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, অর্থাৎ গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় সেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে পুলিশের গাড়ি করে সেই এলাকা ছাড়তে হয়। গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এবং লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন যখন তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে পুলিশের গাড়িতে করে এলাকা ছাড়তে হয়। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয়, পুলিশের গাড়ির সামনেও দাঁড়িয়ে পড়েন গ্রামবাসীরা। সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।
উপভোক্তা পিছু 10,500 টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর চাপের মুখে 204 জনকে টাকা ফেরত দিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। নুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে 10,500 টাকা ঘরে যে তোমার ঘর হয়ে যাবে 15 দিনের ভিতরে, কিন্তু এখনও প্রায় কারো 1 বছর, কারো 6 মহিনা, কারো 9 মহিনা এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। কিছু কিছু লোক 1300 ঘরের ভিতরে 100 ঘরের টাকা দিচ্ছে, সিরিফ 100 ঘরে। এই যে 1200 লোক কী করবে? আজকে দিচ্ছে 100 লোকে, শুধু 1300 লোক আছে, সবার কাছে টাকা নিয়েছে 10,500 করে। টাকা কে তোমরা দিছিলা? হ্যাঁ হ্যাঁ, ওগুলাই নিতে আসছো? হ্যাঁ ওগুলো আর কে দিছো আবার নিচ্ছ যে? ঘর হয়নি তো কি করবো? কত করে টাকা দিচ্ছ? 10.5 হ্যাঁ, 10.5 এটা ঘরের টাকা ছিল, যারা আগে দায়িত্ব ছিল তারা নিয়েছিল। এবার প্রশাসন কার কাছে উদ্ধার করলো? প্রশাসন ঠিক নিজে হাতে এসে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টাকাটা প্রত্যেক বেনিফিশিয়ারির হাতে দিল। আর কতজন পাবে টাকা? টাকা তো 200 জনের মধ্যে প্রায় হয়ে গেছে, 2-4 জন মনে হয় বাকি আছে, কারণ কারোর নামের গণ্ডগোলের জন্য। যিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে আব্দুল সাত্তার, উনি এগুলো আমার সঙ্গে করছে শুরু থেকেই, যখন থেকে উনি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে। বাইরে এসে কিছু লোক করে ইশারা দিল যে প্রধান বাইরে আসছে, আপনারা একটু গণ্ডগোল করুন। উনি তো চাই যেগুলো গণ্ডগোল হোক। আজকে একটা সফলতা হলো যে আমাদের যে নির্দলের প্রধান ছিল সে তলাবাজি যেটা করেছিল সেটা আজকে একটা রিফান্ড করলো।